ওম শান্তি। আজকের মুরলি মান্থানে আপনাদের সকল রুহানি ভাই বোনেদের স্বাগত জানাই। বাবা মানে আমাদের পরম পিতা পরমাত্মা তিনি কিন্তু আমাদের জন্য একটা বিশাল অফার নিয়ে এসেছেন। কি সেই অফার? স্বর্গের উত্তরাধিকার। ভাবা যায়? কিন্তু এই উত্তরাধিকার পাওয়ার জন্যে একটা শর্ত আছে। আমাদের হতে হবে সেবাকারী সন্তান। আর আজকের আলোচনাটা বাবা ঠিক এই গভীর আর মিষ্টি ইশারা দিয়েই শুরু করেছেন। তো মূল কথাটা কি? খুব সিম্পল। এমন কিচ্ছু করা যাবে না যাতে সেবায় বিন্দুমাত্র বাধা আসে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে। সেবা বলতে আমরা অনেক সময় শুধু বাইরের দৌড়ঝাঁপ বা কাজকর্ম বুঝি, তাই না? বাবা কিন্তু বলছেন বাইরের কাজের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আমাদের ভেতরের উদ্দেশ্যটা, আমাদের মানসিক অবস্থা, মানে আমাদের মনের ভাবটা কেমন, সেটাই আসল কথা। আচ্ছা, তাহলে প্রশ্নটা হলো, সেবায়ের বাধাটা ঠিক আসে কোথা থেকে? শুধু কি বাইরের ভুল কাজ থেকে, নাকি আমাদের ভেতরের চিন্তাভাবনারও কোনো ভূমিকা আছে? চলুন তো একটু গভীরে গিয়ে ব্যাপারটা ভাবা যাক। আর এখানেই ঈশ্বরীয় জ্ঞানের একটা খুব সূক্ষ্ম দিক লুকিয়ে আছে। দেখুন, বাইরের ভুল তো সবাই দেখতে পায়, তাই না? ধরাও পড়ে যায়। কিন্তু বাবা আমাদের যেটা বোঝাচ্ছেন সেটা আরও গভীর। ধরুন, আমাদের মনে মনে যদি কারোর জন্য ঈর্ষা কাজ করে বা আমরা যদি সারাক্ষণ তুলনা করতে থাকি, তাহলে কি হয়? এই নেগেটিভ চিন্তাগুলো একটা অদৃশ্য ভাইব্রেশন তৈরি করে, যেটা পুরো পরিবেশে ছড়িয়ে পড়ে। আর এটাই সেবার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। তাই বাবা বলেন, শুদ্ধ সংকল্পই হল শ্রেষ্ঠ সেবা। বেশ, তাহলে এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে নিজেদের শুদ্ধ করতে পারি? কিভাবে এই আধ্যাত্মিক পথে একদম স্থির থাকতে পারি? বাবা বলছেন এর একটাই রাস্তা, সেটা হলো অ্যাকিউরেট বা নির্ভুল হওয়ার পথ। এর মানে কি? এর মানে হলো আমাদের চিন্তা, কথা আর কাজে ১০০% সঠিক হওয়া। তো কারা পারে এরকম সত্যিকারের নির্ভুল হতে? মুরলিতে বাবা কিন্তু এই খুব জরুরি প্রশ্নটা তুলেছেন, আর এর উত্তরটা আমাদের পুরো আধ্যাত্মিক যাত্রার ভিতটাকে মজবুত করে দেবে। বাবা একদম পরিষ্কার করে ৩টে শর্তের কথা বলেছেন। প্রথমটা হলো বাবার সাথে ভেতরে আর বাইরে একদম সৎ থাকা, মানে ভেতরে এক আর বাইরে আরেক, এরকম লোক দেখানো ব্যাপার চলবে না। দ্বিতীয়ত, আমাদের বুদ্ধি যেন এদিক ওদিক না ছোটে, ফোকাসটা থাকবে শুধু এক শিব বাবার ওপর। আর ৩ নম্বর হলো প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা পদক্ষেপে বাবার নির্দেশ মানে শ্রীমত মেনে চলা। এই ৩টি জিনিস কিন্তু একে অপরের সাথে জুড়ে আছে। এই যে বলা হচ্ছে ভেতরে বাইরে এক হতে হবে, এটা কিন্তু কোনো সামাজিক নিয়ম বা ভদ্রতা শেখানো হচ্ছে না। এটা হলো আধ্যাত্মিক সততা। আমাদের আসল উদ্দেশ্যটা কি, বাবা কিন্তু সেটাই দেখেন। আমরা যদি বাইরে খুব ভালো সাজার ভান করি, কিন্তু ভেতরে অহংকার বা কোনো স্বার্থ লুকিয়ে রাখি, তাহলে কি হয় জানেন? আমরা নিজেরাই নিজেদের ওপর একটা বিশাল মানসিক বোঝা চাপিয়ে ফেলি। আর এই ডবল লাইফ, এই দ্বৈত জীবন আত্মাকে ভেতর থেকে একেবারে নিংড়ে নেয়, ক্লান্ত করে দেয়। এই জন্যেই তো যোগে বসলে মন শান্ত হতে চায় না, খালি এদিক ওদিক দৌড়য়। অন্যদিকে যার জীবনের স্বচ্ছতা আছে, তার তো কিছু লুকোনোর ভয় নেই, তাই না? আর সেই কারণেই একজন সৎ মানুষ সবসময় নির্ভীক হয়। সত্যি কথাই তো সাহস যোগায়। আচ্ছা, এই যে এত চেষ্টার কথা বলা হচ্ছে, এই ভেতরের শুদ্ধতার জন্য পরিশ্রম, এর ফলটা কি? বাবা আমাদের ভবিষ্যতের এমন একটা ছবি দেখিয়েছেন যা শুনলে গায়ে কাঁটা দেবে। এটা কোনো সাধারণ পাওয়া নয়, এটা হলো সোজা স্বর্গের মহারাজা বা মহারানী হওয়ার লক্ষ্য। বাবা কিন্তু খুব পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছেন, স্বর্গে গিয়ে কিন্তু সবাই সমান পদ পাবে না। যারা এখন এই সঙ্গম যুগে নিজেদের ওপর পুরো কন্ট্রোল আনতে পারবে, মানে স্বরাজ্য স্থাপন করবে, তারাই হবে গিয়ে সেই স্বর্গের রাজপ্রাসাদের মালিক। আর যারা এখন গাফিলতি করবে, তারা প্রজা হয়ে থাকবে, মানে ওই একই প্রাসাদে থাকবে, কিন্তু ভাড়াটিয়ার মতো। ব্যাপারটার মূল সূত্রটা তাহলে কি দাঁড়ালো? যে আজ নিজের মন আর ইন্দ্রিয়ের ওপর রাজত্ব করতে শিখবে, সেই কাল বিশ্বের ওপর রাজত্ব করার যোগ্যতা পাবে। খুব সহজ হিসেব। যে আত্মা আজ নিজের একটা ছোট ভুল সংকল্পকেও পাত্তা দেয় না, মানে নিজের ওপর শাসন করতে দেয় না, সেই হলো আসল স্বরাজ অধিকারী। আর এই যে রাজকীয়তার কথা হচ্ছে, এর একটা ঝলক কিন্তু ঈশ্বরীয় সেবার পদ্ধতির মধ্যেও দেখা যায়। এই জ্ঞানমার্গে সেবা করতে হয় নিজের তন, মন আর ধন দিয়ে। এখানে কিন্তু বাইরে থেকে কোনো ডোনেশন বা চাঁদা নেওয়ার কোনো নিয়মই নেই। কেন নেই? এর কারণটা কিন্তু খুব গভীর।
বাবা তো আমাদের ভিখারি বানাতে আসেননি, তিনি এসেছেন রাজা বানাতে। ভাবুন তো, যে হাত সবসময় চাই সে হাত দুর্বল হয়ে যায়, আর যে হাত দেয় সে হাত শক্তিশালী হয়। তাই ব্রাহ্মণ আত্মারা যখন নিজেদের সামর্থ্য দিয়ে এই ঈশ্বরীয় কাজটা করে, তখন তাদের মধ্যে দাতার সন্তান হওয়ার একটা সম্মানবোধ জাগে, আর এটাই নতুন দুনিয়ার ওপর তাদের অধিকার জন্মায়। আচ্ছা, এই যে আমরা একটা পবিত্র নতুন দুনিয়ার কথা বলছি, তার সাথে আমাদের ভেতরের অবস্থার সম্পর্কটা ঠিক কি? বাবা এই ব্যাপারটা বোঝানোর জন্য ভারতের দুটো খুব বিখ্যাত মন্দিরের উদাহরণ দিয়েছেন। এই উদাহরণটা পবিত্রতা আর প্রাচুর্যের মধ্যে যে একটা অটুট সম্পর্ক আছে, সেটা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। প্রথম উদাহরণটা হল শ্রীনাথ দ্বার মন্দির। সেখানে যে ৩৬ রকমের শুদ্ধ ভোগ দেওয়া হয়, সেটা আসলে সত্যযুগের প্রতীক। ভাবুন একবার, যখন ভারত স্বর্গ ছিল, তখন আত্মারা ছিল ১০০% পবিত্র, নির্বিকারী। আর আত্মারা যখন পবিত্র ছিল, তখন প্রকৃতিও ছিল তাদের দাসী। চারিদিকে শুধু প্রাচুর্য আর প্রাচুর্য। আর ঠিক এর উল্টো ছবিটা হল জগন্নাথপুরীর উদাহরণ। সেখানে সাধারণ ভাতের ভোগ দেওয়া হয়। এটা কিসের প্রতীক? এটা হল কলিযুগের অধপতনের প্রতীক। যেই মুহূর্তে আত্মাদের মধ্যে বিকার মানে অপবিত্রতা ঢুকল, ঠিক তখন থেকেই বাইরের জগতের প্রাচুর্য ধীরে ধীরে কমে যেতে শুরু করল। এর মাধ্যমে বাবা একটা ইউনিভার্সাল ল বা অটুট নিয়ম আমাদের সামনে তুলে ধরছেন। যেখানে পবিত্রতা, সেখানে সমৃদ্ধি। এমনকি আমাদের খাবার দাবারের শুদ্ধতাও কিন্তু আমাদের মনকে প্রভাবিত করে। পুরনো কথাটা তো আমরা সবাই জানি, তাই না? যেমন অন্ন তেমন মন। তো এই সব বড় বড় কথা, এই মহান জ্ঞান, এগুলোকে আমরা আমাদের রোজকার জীবনের ছোটখাটো চ্যালেঞ্জের মধ্যে কিভাবে কাজে লাগাতে পারি? বাবা কিন্তু এর জন্য একটা খুব সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী একটা উপায় বলে দিয়েছেন। প্রশ্নটা খুবই বাস্তব, তাই না? ধরুন, রাস্তায় জ্যামে আটকে আছি বা অফিসে কোনো সমস্যা চলছে। এইসব ছোটখাটো ব্যাপারে আমরা কিন্তু আমাদের উঁচু আত্মিক স্থিতিটা প্রায়ই ভুলে যাই। তো সেই মুহূর্তে এই রাজকীয় চেতনা, এই রয়্যালটি, এটাকে আবার জাগিয়ে তুলব কি করে? এর উপায় হল নিজের আসল আধ্যাত্মিক পরিচয়টাকে মনে করা, মানে সদর্শন চক্র ঘোরানো। এর মানেটা কি? এর মানে হল আমি অতীতে কে ছিলাম, এখন কে, আর ভবিষ্যতে কি হতে চলেছি। এই তিনটে পরিচয়কে মনের মধ্যে বারবার ঘোরানো। দেখুন, যখন আমরা কোনো সমস্যায় পড়ি, তখন আমাদের পুরো চেতনাটা ওই ছোট্ট সমস্যাটার মধ্যেই আটকে যায়। বাবা বলছেন, ঠিক সেই মুহূর্তে মনের স্ক্রিনে লক্ষ্মীনারায়ণের ছবিটা নিয়ে আসতে হবে, আর ভাবতে হবে, আমি তো সেই আত্মা যে কালকে গিয়ে বিশ্বের মহারাজা বা মহারানী হতে চলেছি। বিশেষ করুন, যেই মুহূর্তে এই স্মৃতিটা জেগে উঠবে, আপনার পুরো পার্সপেক্টিভটাই বদলে যাবে। ভবিষ্যতের ওই বিশাল রাজকীয় পরিচয় সামলে এখনকার এই ছোটখাটো সমস্যাগুলোকে একদম তুচ্ছ নস্যি মনে হবে। আর এই অসাধারণ শিক্ষার সাথে সাথে বাবা আজ আমাদের একটা গভীর বরদানও দিয়েছেন। তিনি বলছেন, মাস্টার শিক্ষক কে? মাস্টার শিক্ষক তিনি, যিনি শুধু মুখে জ্ঞান শোনান না, বরং যার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা চিন্তা পুণ্যের খাতা ভরতে থাকে, আর শুধু নিজেরই নয়, অন্যদেরও সেটা করতে প্রেরণা দেয়। তার পুরো জীবনটাই যেন একটা জীবন্ত পাঠ হয়ে ওঠে। আসুন আমরা সবাই এই রাজকীয় সম্মান আর ভবিষ্যতের উত্তরাধিকারের স্মৃতিতে থেকে নিজেদের প্রত্যেকটা দিনকে সফল করে তুলি। ওম শান্তি।